এসএসসি পরীক্ষা 2026 তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে আমার এই অনলাইন ক্লাস। আজকে আমার অনলাইন ক্লাসের বিষয় হলো গণিতের। আজকে আমি তোমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আজকে সমাধান করি। এখানে একটা হলো 4 x ইনভার্স 1 ইকুয়াল a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 হলে x এর সমান কত, x সমান কত। এটা আমরা এখন সমাধান করব। এটা হলো তোমাদের 11তম অধ্যায় থেকে অনুপাত ও সমানুপাতের যে অধ্যায়টা আছে ওই অধ্যায় থেকে আমি আজকে তোমাদের সামনে কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব, যেটা তোমাদের গণিত পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদের পরীক্ষা তো শুরু হবে 21 তারিখ থেকে, আর বেশি দিন সময় নেই। আজকে মাত্র 10 তারিখ, আর মাত্র 10 দিনের মতো আছে। তাহলে তোমরা একটু সবাই এই অঙ্কগুলা একটু প্র্যাকটিস করে নেবে। আশা করি তোমরা এই অঙ্কগুলা থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে। অঙ্কটা কি এটা আমরা সমাধান করবো। আমি প্রথমত লিখবো, এটা যা আছে আমরা এই অংশটা আমরা প্রথমে লিখবো 4x ইনভার্স 1 ইকুয়াল a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1। 4 এর 4 আমরা জানি a ইনভার্স 1 হলে একটা সূত্র হয়, একটা সূত্র হচ্ছে 1/x। এটা হবে a ইনভার্স 1 হলে 1/a হবে, প্লাস b ইনভার্স 1 হলে 1/b হয়। এটা একটা সূত্র আছে, সূত্রটা হলো a ইনভার্স 1 যদি হয় তার সবসময় হবে 1/a হবে। এটা একটা সূত্র। তো আমরা এই সূত্র অনুযায়ী এবার লিখলাম 4x ইনভার্স 1 মান 1/x একে a ইনভার্স 1 মান 1/a প্লাস b ইনভার্স 1 মান 1/b। এখন আমরা এটার সাথে আমরা গুণ করব 4 আর x নিচে x ইকুয়াল এটা আমরা লসাগু করব, a আর b এর লসাগু হবে a b। এখন আমরা a দ্বারা a b কে ভাগ করব, তাহলে a আর a কাটা যাবে, থাকবে b আর 1 এর সাথে গুণ করলে হবে b প্লাস a প্লাস, আবার b দিয়ে আমরা a b কে ভাগ করব, তাহলে এখানে b কাটা যাবে, থাকবে শুধু a এর সাথে আমরা 1 গুণ করলে হবে a। বা এখন আমরা আর গুণ করব, এই যে কোলাগুণী গুণ, এটার সাথে এটা গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব। এখন এটার সাথে এটা গুণ করলে হবে x ইনটু, এটা আমরা সাথে লিখি b প্লাস এর আমরা লিখবো a প্লাস b, তারপর 4 এর সাথে আমরা a b গুণ করব 4 a b। এখন আমরা x টা রেখে আমরা 4b কে a প্লাস b দ্বারা ভাগ করে দিই, তাহলে 4 a b a প্লাস b। এটা आंसर বলছে x এর মান কত, তাহলে x সমান 4ab ইনটু a প্লাস b। এটা একটা आंसर। আরেকটা অঙ্ক হলো a b c ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³। তাহলে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা 11তম অধ্যায় থেকে নেওয়া। তাহলে এটা আমরা কি করব, এটা আমরা প্রমাণ করব। প্রমাণ বলছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³। তাহলে এটা আমরা প্রমাণ করি। প্রথমত আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, a b c ক্রমিক সমানুপাতি। ABC ক্রমিক সমানুপাতি। যদি কোনো অঙ্কতে ABC ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি a অনুপাত b সমান b অনুপাত c, বা লেখা যায় a বাই b
এটা লেখা যায় বি বাই সি। সুতরাং এখন বি বি গুণ করবো, বি বি গুণ বি স্কোয়ার, এ আর সি গুণ করলে হবে এ সি। এখন যেহেতু বলছে প্রমাণ করার জন্য, এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে হবে 1 বাই কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব, এটা দেওয়া আছে। মানে এখন আমরা এটার থেকে আমরা এটা প্রমাণ করব। এখন আমরা এটার সাথে এটা গুণ করব, নিচে হবে এ কিউব আর উপর হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ প্লাস নিচে হবে বি কিউব, তারপর এটার সাথে আমরা এটার সাথে আবার এটা গুণ করব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস আবার এটার সাথে আমরা এটা গুণ করব, নিচে হবে সি কিউব আর উপর হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। প্রত্যেকটা পদের সাথে কি করতে হবে, এই যে এটা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করতে হবে, গুণ করতে হবে নিচে এ কিউবের এ কিউব, আর তারপরে 1 দিয়ে আমরা এটা গুণ করব, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এর প্লাস, আবার নিচে বি কিউব, আবার 1 দিয়ে আমরা এটা গুণ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এর প্লাস, আবার এটা গুণ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা কাটাকাটি করব, বি স্কোয়ার দিয়ে আমরা এ কিউবে ভাগ করলে আরেকটা থাকবে, আবার স্কোয়ার দিয়ে আমরা এ কিউবে ভাগ করব, ভাগ করলে আরেকটা এ থাকে, আর এখানে বি স্কোয়ার দিয়ে আমরা বি কিউবে ভাগ করলে আরেকটা বি থাকবে, আর সি স্কোয়ার দিয়ে সি কিউবে ভাগ করলে আরেকটা সি থাকে। এখন থাকতেছে কি উপরে বি স্কোয়ার আর সি স্কোয়ার, নিচে থাকবে এ প্লাস এ প্লাস, আর এখানে থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার, নিচে থাকবে একটা বি প্লাস আর থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে থাকবে আরেকটা সি। এখন আমরা নিচে এর এ লিখবো, এখন আমরা ভাগ করব, এখন বি স্কোয়ার মান কি, বি স্কোয়ার মান হবে এ সি, যে বি স্কোয়ার মান এ সি, বি স্কোয়ার করলে তো এ সি বসাবো, এখানে আছে সি স্কোয়ার প্লাস এ প্লাস নিচে বি। এখন আমরা এ স্কোয়ার সি স্কোয়ার লিখে আমরা এ সি লিখে এদের একটা হোল স্কোয়ার দিয়ে দিব, প্লাস এ প্লাস এখানে এ স্কোয়ার আর আবার এখানে বি স্কোয়ার মান এ সি বসাবো, নিচে আছে সি। এখন এ কাটা যাবে, এখানে সি সি কাটা যাবে, থাকতেছে কি এখানে দুইটা সি এখানে একটা সি, তাহলে তিনটা সি হলে সি কিউব প্লাস নিচে একটা বি, আর এসির মান কত, এসির মান বি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার হবে পাওয়ার আছে সি স্কোয়ার স্কোয়ার প্লাস এর প্লাস, এখানে এ স্কোয়ার আছে, এ আছে দুইটা তিনটা, এখানে দুইটা এখানে একটা, তাহলে এ কিউব। এখানে আমরা সাজিয়ে লিখি এ কিউব প্লাস এখানে বি গুণ করলে কত হবে, বি চারটাতে একটা মাইনাস করলে হবে তিনটা, বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটি রাইট হ্যান্ড সাইড। এখানে লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আরেকটা অঙ্ক হলো a কিউব প্লাস বি কিউব বা a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a ইনটু a প্লাস বি হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষা, আমার যে ধারণা, আমার যে মন বলতেছে এই অঙ্কটা অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের অবশ্যই তোমাদের এই অঙ্কটা থাকবে। তোমরা এই অঙ্কটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তা দেখো আমরা এটা কিভাবে সমস্যাটি সমাধান করব। a কিউব প্লাস বি কিউব বাই a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a ইনটু a প্লাস বি হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা প্রথমত আমরা এটার থেকে এটা দেখাবো। তাহলে এর উপরে কি দেওয়া আছে, a কিউব প্লাস বি কিউব নিচে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a ইনটু a প্লাস বি। এখন আমরা বা লিখবো a কিউব প্লাস বি কিউব, যে a কিউব প্লাস বি কিউবের আমরা এখানে সূত্র প্রয়োগ করব। a কিউব প্লাস বি কিউবের সূত্র আছে a প্লাস বি ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার।
তারপরে হচ্ছে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a ইন্টু a প্লাস বি। এখন আমরা ওই পক্ষকে a প্লাস বি দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখান থেকে a প্লাস বি কাটা যাবে, a প্লাস বি আর a প্লাস বি কাটা যাবে। কাটা গেলে থাকতেছে কি, উপরে দেখতেছে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, নিচে হবে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল এখানে থাকতেছে a। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করব, এটা কোণাগুণ দেখে আমরা কোণাগুণ গুলিতে বলে থাকি। এখন আমরা কোণাগুলি গুণ করব, 1 দিয়ে উপরেটারে গুণ করব আর a দিয়ে নিচের অংশটাকে গুণ করব। তাহলে গুণ করলে কত হয়, এখানে হবে 1 দিয়ে উপরের অংশ গুণ করলে হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর এখানে a দিয়ে আমরা এই অংশটা গুণ করব, a এর সাথে গুণ করলে হবে a স্কয়ার, এর সাথে b গুণ করলে হবে ab, আবার এর সাথে c গুণ করলে হবে প্লাস ac। এখন আমরা ac টা ডান পাশে রেখে সবগুলো আমরা বামে নিয়ে আসব। কি আছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ারটা ডানে ছিল, এটা বামে নিয়ে আসব, প্লাস এটা হয়ে যাবে মাইনাস a স্কয়ার, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস ab, আর ac টা আমরা ডানে রেখে দিই, ac সমান ac। এখন প্লাস এর স্কয়ার মাইনাস এর স্কয়ার কাটা, মাইনাস এর ab প্লাস এর ab কাটা, কাটা গেলে থাকতেছে কি, এখানে b স্কয়ার থাকতেছে আর এখানে থাকতেছে ac। যদি কোনো অঙ্কতে b স্কয়ার সমান সমান ac হয় তাহলে সেটা হবে abc ক্রমিক সমানুপাতিক। সমানুপাতিক যেহেতু বলছে দেখানোর জন্য, তাহলে আমরা লিখবো এখানে শুট, শুট লিখব। আরেকটা অঙ্ক হলো a b c ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার সমান সমান ac। এটা আবার একটা সমাধান করব, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমরা লিখি, প্রথমত লিখব দেওয়া আছে কি a b c ক্রমিক সমানুপাতিক হলে লেখা যায় a is to b আর b is to c। এখন is to থাকলে ভাগ হবে, তাহলে এটা হবে a বাই b, এটা হবে b বাই c। এখন আমরা গুণ করব, b গুণ করলে হবে b স্কয়ার, এর সাথে c গুণ করলে হবে ac। এখন b স্কয়ার মান কত, ac। এখন আমরা লেফট হ্যান্ড, যেহেতু বলছে দেখানোর জন্য, এজন্য আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। কি দেওয়া আছে, a প্লাস b হোল স্কয়ার, নিচেটা হবে b প্লাস c হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা সূত্র হবে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখন আমরা মান বসাবো, s কে তো মান না, s কে আমরা s কে লিখবো 2ab জায়গায় 2ab লিখবো, প্লাস এখন b স্কয়ারের মান দেবো, b স্কয়ারের মান কত, b স্কয়ার সমান আমরা লিখবো s। আবার এখানে b স্কয়ার সমান লিখবো a c প্লাস মানে আছে 2bc প্লাস c স্কয়ার। এখন আমরা এখান থেকে কমন নিব, এখান থেকে কমন কি যাবে, a কমন দেবে, a প্লাস 2b প্লাস c, নিচে আমরা কমন নিব c, থাকবে কি a প্লাস 2b প্লাস c। এখন এর দুটো কাটা যায়, কাটা গেলে থাকতেছে কি, থাকতেছে a বাই c, তাহলে a বাই c এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা কি হবে, এটা হবে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা সুতরাং লিখবো, এখানে লিখি লেফট হ্যান্ড সাইড সমান সমান
রাইট হ্যান্ড সাইড। যদি বলছে দেখানোর জন্য, তাহলে আমাকে কি হবে, শুড হবে, SHOWD শুড। এই ছিল আমার আজকে অনলাইন ক্লাস। এই অঙ্কগুলো তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। আশা করি যে আজকে যে 3টা অঙ্ক করেছে, 3টা অথবা 4টা অঙ্ক করেছে, 4টা অঙ্ক থেকে আশা করি 2টা অঙ্ক কমন করবে। তোমরা সবাই একটু বেশি বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করে নিবে। আর আমার এই ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক কমেন্ট করে এবং শেয়ার করবে। আর আর আমাকে বেশি করে ফলো করবে। আর যাতে আমি পরবর্তী প্রত্যেকদিন আমি ক্লাস করব তোমাদের, যে তোমরা যে বৃত্তি পরীক্ষা এসএসসি পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষার গণিত নিয়ে আমি প্রত্যেকদিনই ক্লাস করবো। এই ক্লাসগুলো তোমরা একটু বেশি বেশি করে দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। এই ছিল আজকে আমার অনলাইন ক্লাস। আল্লাহ হাফিজ।